স্বাগত bdbs24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নানা অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করার চেষ্টা করবে, আইন উপদেষ্টা। বিএনপির জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি শুরু কাল। এবারে বিস্তারিত। নানা অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করার চেষ্টা করবে, আইন উপদেষ্টা। বাংলাদেশের চাওয়ায় সাড়া দিয়ে ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, এখন ভারতের যে মনোভঙ্গি, এটি দেখে মনে হচ্ছে তারা নানা অজুহাতে এটিকে শেখ হাসিনাকে ফেরত নাকচ করার চেষ্টা করবে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আসিফ নজরুল একথা বলেন। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডে বিচার কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বলা হয়েছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এই আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, পলাতকদের বিচারের বিধান রয়েছে, সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা নানান অজুহাতে এটিকে নাকচ করার চেষ্টা করবে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশের সম্পর্কে কুৎসামূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে বরং বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল। তাতে আমাদের মনে হয় না এই আইনটি চুক্তি সরল বিশ্বাসে প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকব, বলেন তিনি। সংবাদ সম্মেলনে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, আগামী অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ৩-৪টি মামলার রায় পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। বিএনপির জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি শুরু কাল। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহ বিভিন্ন দাবিতে আগামীকাল বুধবার জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৪ জেলায় সমাবেশ করবে দলটি। আগামীকাল প্রথম দিন খুলনা, লালমনিরহাট সহ ৬ জেলায় সমাবেশ করবে বিএনপি। এছাড়া বিএনপি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ২ দিনের লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এই কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে জেলায় জেলায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। আগামীকাল খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশ করবে দলটি। খুলনার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ, লালমনিরহাটে গয়েশ্বরচন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ, সুনামগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী ও পটুয়াখালীতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৬ ফেব্রুয়ারি ফেনীর সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি থাকবেন। ১৭ ফেব্রুয়ারি যশোরের সমাবেশে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইলে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, কক্সবাজারে সালাউদ্দিন আহমেদ, মাদারীপুরে সেলিনা রহমান, ঠাকুরগাঁয়ে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চাঁদপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বগুড়ায় উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, শরীয়তপুরে ফারহাদ হালিম, ভোলায় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপন, মৌলভীবাজারে আরিফুল হক চৌধুরী ও নেত্রকোনায় সৈয়দ ইমরান সালেহ। ১৮ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই দিনে পাবনায় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, পঞ্চগড়ে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঝিনাইদহে উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কুমিল্লায় দক্ষিণে জয়নুল আবদিন ফারুক, হবিগঞ্জে যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী ও সৈয়দপুরে সৈয়দ ইমরান সালেহ বক্তৃতা করবেন। নোয়াখালী সমাবেশে ১৯ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেবেন। একই দিনে রাজবাড়ীতে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, কুষ্টিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, কিশোরগঞ্জে ফজলুল রহমান, পিরোজপুরে মুজিবুর রহমান সারোয়ার, সিলেটে উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও জামালপুরে জহুরুল হক শাহজাদা মিয়া বক্তৃতা করবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাবেশে বক্তব্য দেবেন।
এদিন লক্ষ্মীপুরের সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালের দক্ষিণে সেলিনা রহমান, ফরিদপুরে আসাদুজ্জামান রিপন, চুয়াডাঙ্গায় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, কুড়িগ্রামে আব্দুস সালাম, নওগাঁয় মিজানুর রহমান মিনু ও ময়মনসিংহে আব্দুল আওয়াল মন্টু বক্তব্য দেবেন। ঝালকাঠি সমাবেশে 22 ফেব্রুয়ারি বক্তব্য দেবেন উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদিন। একই দিন চট্টগ্রাম দক্ষিণের সমাবেশে ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, গোপালগঞ্জে আসাদুজ্জামান রিপন, রংপুরে আবুল খায়ের ভূঁইয়া, ময়মনসিংহ উত্তরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জয়পুরহাট উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ, কুমিল্লা উত্তরে AHM মাহবুব উদ্দিন খোকন, বান্দরবনের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান ও নরসিংদীতে যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বক্তৃতা দেবেন। মুন্সিগঞ্জ সমাবেশ হবে 24 ফেব্রুয়ারি। এ সমাবেশ স্থায়ী কমিটির সদস্য খন্দকার এদিন বরিশাল উত্তরে হাবিজ উদ্দিন আহমদ, নড়াইলে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, গাইবান্ধায় উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ, রাজশাহীতে ফজলুর রহমান, রাঙ্গামাটিতে হাবিবুন নবী খান, মাগুরায় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বক্তৃতা করবেন। শেষ দিন 25 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সমাবেশে মির্জা আব্বাস, গাজীপুরে গয়েশ্বরচন্দ্র রায়, চট্টগ্রামের উত্তরে ইকবাল হাসান মাহমুদ, সাতক্ষীরায় নিতাই রায় চৌধুরী, বাগেরহাটে বরকতুল্লাহ বুলু, খাগড়াছড়িতে উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, মেহেরপুরে আমান উল্লাহ আমান, নীলফামারীতে উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, চাঁপাইনবাবগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ও দিনাজপুরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন বক্তব্য দেবেন। তিস্তা নিয়ে লাগাতার কর্মসূচি। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তার পরবর্তী অঞ্চলে 2 দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 17 ফেব্রুয়ারি গাইবান্ধায় এই কর্মসূচি উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 18 ফেব্রুয়ারি লালমনিরহাট সীমান্ত সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। বিএনপির সূত্র জানিয়েছে, 2 দিনের কর্মসূচিতে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু, তিস্তা ব্যারাজ পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে তাঁবু করে এ সমাবেশ করবে দলটি।